এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে স্যাটারডে, তো আগের ভিডিওতে যেমন বলেছিলাম আজকে চলে যাব স্টেশনে। তার জন্য সকাল থেকে উঠে প্রিপারেশান চলছে। মোটামুটি তাড়াতাড়ি উঠে গেছি, 8:30 বাজে, তখন উঠে গেছি দেখে বুঝতে পারছি হচ্ছে আমার গেট আপ দেখে ভয়ানক অবস্থা রয়েছে এখন। তো এবার সানটান করে রেডি হব। তার আগে অনেক কিছু জিনিস গোছাতে হবে, এখনও সুটকেস গোছানো হয়নি। তো তার আগে একটুখানি রান্নাঘরে গিয়ে রান্না করে নিলাম। একটু কাম্পাও চিকেন করেছি সন্ধেবেলা টুকটাক খাওয়ার জন্য। সবাই তো কিছু না কিছু করে বানিয়ে নিয়ে যাচ্ছে, আমি যদি না নিয়ে যাই তাহলে সেটা হয় না ঠিকভাবে। তো ওই জন্য বানিয়েছি, সেটা দেখাই তোমাদেরকে। এই যে হয়ে গেছে রেডি কাম্পাও চিকেন। কেমন হয়েছে দেখতে কিন্তু জানাবে কমেন্টে। আর এটা একটুখানি আমি ঘরে জন্য তুলে রেখেছি, যে আছে দুপুরে যদি খাই। রেডি হয়ে গেছি ফ্রেন্ডস। তো জিনিসপত্র মোটামুটি গোছানো ডান। বেরোতে হতো 12টায়, এখন 12:18 বাজে, দেরি হয়ে গেছে। তো দেখো এতগুলো ব্যাগ হচ্ছে আমাদের, একদিনের জন্য যাব, এতগুলো ব্যাগ হয়ে যায় যে আমার বর ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। আর তো চলো বেরোনো যাক। ওদের ডিগির খাবার জল সব বেশি বেশি করে দিয়ে দিয়েছি, ওরা বাড়িতে থাকবে, কাজের লোককে বলা আছে। এসি লাইট সব জ্বালিয়ে দিয়েছি, এই ঘরেও একটা লাইট জ্বালিয়ে রাখলাম। আমি এই সাইডেরটাই শুধু জেলে রেখেছিলাম, ওই দুটো আবার জ্বেলেছিস কেন? তো যে দুজন খেলা করছে এখানে। চলো টাটা টাটা টাটা। সো আজকের জার্নি স্টার্ট করছি। আমরা বেরিয়ে গেছি অলরেডি, আমরা একটুখানি লেট হয়ে গেছি, তার মধ্যে আমি ভিডিও করতে করতে বেল করতে ভুলে গেছি। এই অবস্থা। তো এখন 1-1.5 ঘন্টার একটা ড্রাইভ আছে। যেতে যেতে যদি ভালো রাস্তায় কিছু দেখি ডেফিনেটলি আমি ভিডিও করবো। আমার বড় খেয়ে দেখে কষ্ট হচ্ছে, অনেকটা গাড়ি চালাতে হবে আজকে। বাইক আজকে থেকে গাড়ি চালাচ্ছে, দেখলে ফাইন হবে। তো যাই, গিয়ে কোথায় যাচ্ছি, লোকেশানটা কোথায়, সেই সব ডিটেলস আমি ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে, জায়গাটা পুরো দেখাবো কেমন। তো চলো দেখতে থাকো ভিডিও। তো আমাদের জার্নিটা কিন্তু প্রায় 1.5 ঘন্টার। একটা মিড পয়েন্ট আমরা করেছি, ওই যে স্টেশনে আমরা যে ফার্ম হাউসটাতে যাচ্ছি ওর কিছুটা আগে একটা রেস্টুরেন্ট টাইপের, সরি রেস্টুরেন্ট, একটা ক্যাফে টাইপের আছে। তো সেখানে আমরা সবাই গিয়ে মিট করব, তারপরে একসাথে যাবো, এরকমই প্ল্যান হয়েছে। তো বেরিয়ে পড়েছি। দেখো ডেজার্ট, দুদিকে ডেজার্টের মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, অ্যাজ আই টোল্ড, যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। রোদ কিন্তু ভীষণ রোদ, ভীষণ রোদ, মানে এত রোদ। আমরা গাড়িতে বসে আছি, এসি চলছে বলে, এসি চলছে তাও বোঝা যাচ্ছে, মানে গায়ে রোদটা পড়লে লাগছে, বিশেষ করে আমার বরের হাতে রোদ লাগছে। তো কিছু করার নেই, যেতে তো হবে, ঘুরতে তো যেতেই হবে। আমি দেখো পাটা তুলে বসে পড়েছি জুতো খুলে, কারণ আমার পায়ের পাতাতে রোদ লাগছে, ট্যান পড়ে যাবে। তো পুরো দুদিকে শুধু মরুভূমি দেখতে পাচ্ছে, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে 134-এ গাড়ি চালাচ্ছে আমার বর, পাগল হয়ে গেছে আমার বর। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলোর লিমিটই থাকে 120, তো 20 বাফার থাকে। তো তার থেকে মানে 120 যদি লিমিট থাকে, 140 পর্যন্ত তুমি চালাতে পারো, তার থেকে বেশি জোরে চালালে ডেফিনেটলি ফাইন ঢুকবে। তো আমি ওকে বারবার বলছি যে অত জোরে চালানোর দরকার নেই। আর আশেপাশে সব গাড়ি এরকম জোরে চলছে। তো এই যে রোডটা দিয়ে যাচ্ছিলাম, এত এনজয় করছিলাম যেতে যেতে। আরও আমাদের সব বন্ধুরা যাচ্ছে, সবাই সবার পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছে। আমরা দুবাই থেকে যাচ্ছি, ম্যাক্সিমাম লোকজন সব শারজা থেকে যাচ্ছে। তো আমাদের সব বন্ধুরা ম্যাক্সিমাম শারজাতে থাকে, দুবাইতেও 1-2 জন থাকে, সবাই সবার মতো যাচ্ছে। পুরো গাড়িতে জিনিসপত্র ভর্তি, একদিনের জন্য যাচ্ছি। দেখিয়েই দিলাম যে কতটা জিনিসপত্র প্যাক করা হয়েছে, খাবার দাবার, জল, জামা কাপড়, পুলে নামবো, পুলের জামা কাপড় সব আছে। তো এখানে যেতে যেতে আমি ওকে বললাম, সকালে তো কিছু খাওয়া হয়নি, আমি একটু চা খাবো বলে, আমি চা খাবো বলে ও আমাকে একটা দোকানে নিয়ে গেল। সেখান থেকে আমরা একটুখানি চা কিনলাম, আর একটুখানি স্যান্ডউইচও নিয়েছিলাম। তো চা স্যান্ডউইচ খাওয়া হলো। ও
তো আমার বরকে আমি বললাম, ও কিন্তু স্যান্ডউইচ খেলো না, ও বলল ও শুধু চাই খাবে। তো তারপরে দেখলাম যে ও চাও নিল না, ও জুস নিয়েছিল একটা। জুসটা আমিই নিয়েছিলাম, ও একটা ওই প্রোটিন শেক টাইপের নিয়েছিল, আর এই চা আর এই স্যান্ডউইচ। তো একটাই স্যান্ডউইচ নিয়েছিলাম, তার মধ্যে দুটো ছিল, অ্যাকচুয়ালি 4টে ব্রেড ছিল। তো আমি অতটা সকালবেলা খেতে পারবো না, তো দুটো দুটো করে ভাগ করে খেয়েছি দুজন। খুবই ভালো হয়েছে, এত কম খেয়েছি, নাহলে খুব কষ্ট হতো। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো চাটা যেটা ছিল ওইটা নিয়েই আমি গাড়িতে উঠে গেছিলাম, সেটারই ফার্স্টে আমি তোমাদেরকে একটু ক্লিপিং দেখিয়ে দিলাম। চাটা এত টেস্টি ছিল বলার উপায় নেই, খুব টেস্টি ছিল, যেরকমটা আমি একদম পছন্দ করি, খুব বেশি মিষ্টি না, অথচ একটা মাউথ মেল্টিং একটা টেস্ট ছিল। তো চাটা খেয়ে একদম পুরো চাঙ্গা হয়ে গেছি, পুরো ফুল মুড অন হয়ে গেছে। তো আমরা মোটামুটি যে রেস্টুরেন্টটাতে আমাদের দেখা করার কথা ছিল সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো গিয়ে দেখছি আমাদের সব বন্ধুদের গাড়ি পার্কিং করা, দেখো কি সুন্দর জায়গাটা, চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, আর মাঝখানে একরকম একটা ক্যাফে। যে এখানে এরিকদের সৈকতদের সব গাড়ি পার্কিং করা আছে, আমরাও এখানে পার্কিং করেছি। আরও লোকজন আসবে, তাদের জন্য আমরা একটু ওয়েট করব। সবাই এসে গেলে তারপর আমরা একসাথে আমাদের ফার্ম হাউসের দিকে যাব। এখানে দেখো ছোট ছোট কি সুন্দর বদ্রি পাখিগুলো কিন্তু এখানে রাখা ছিল, আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর সবাই এখানে বসে, কেউ চা খাচ্ছে, সবাই তো গল্প তো অবভিয়াসলি করছি এতক্ষণ ধরে, প্রায় বসে আমরা আমি ভিডিও করেছি, এতক্ষণ এসছি। তো ফাইনালি আমরা কিন্তু ফার্ম হাউসে পৌঁছে গেছি। ওই লোকেশান থেকে ফার্ম হাউসের লোকেশান কিন্তু খুব বেশি দূর ছিল না, আমরা রাস্তা ভুল করেছিলাম, প্রচুর এদিক ওদিক চলে গেছি। যাই হোক সেই সব আর বললাম না। 1 ঘন্টা ধরে আমরা ফার্ম হাউসের লোকেশান খুঁজে পাইনি, তো গন্ডগোল হয়ে গেছিলো। তো ফাইনালি পৌঁছে গিয়ে আর টাইম ওয়েস্ট করিনি। আগেই আমার বর তো সুইমিং পুলে ঝাঁপ মেরেছে গিয়ে ড্রেস চেঞ্জ করে, আর আমিও কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি পুলে নামবো। আমরা দুজনেই ফার্স্টে পুলে নামছি, আর আমি চাইছিলাম ওদের কাছ থেকে, আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাইছিলাম, কারণ ভিডিও বানাবো, রিলস বানাবো, সেই জন্য। পুলের জলের টেম্পারেচারটা এত ভালো ছিল যে জলে নামতে কিন্তু খুব আরাম লাগছিলো। তখন প্রায় 1টা-1:30টা বাজে আমরা যখন নেমেছিলাম। সরি, আমি ভুলভাল বকছি, 1টা-1:30টা বাজে বলছি, তখন প্রায় 3:30 বাজে, 3:30 পৌনে 4টে বাজে যখন আমরা নেমেছি। তো 3.5 ঘন্টা কিন্তু সবাই আমরা জলে ছিলাম। অবভিয়াসলি সবাই নামেনি, বাচ্চারা সবাই নেমেছিল। তো যারা নেমেছে তারা খুব এনজয় করেছে এখানে। তো এখানে গান চলছিল পাশে, আমরা মিউজিক সিস্টেম নিয়ে এসেছিলাম, এখানে গান চলছিল। এ দেখো বাচ্চাদের সাথে আমরা একটা বল নিয়ে খেলছিলাম। তো এই পুলের ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, যেহেতু গরম ছিল, আর পুলটা ভীষণ এনজয় করেছে, বাচ্চারা তো খুব এনজয় করেছে, ইভেন আমিও খুব এনজয় করেছি। আর আমি আর আমার বর পুলে নামতে বেশ ভালোই বাসি। আমাদের বিল্ডিংয়ের ওপরে পুল আছে, আমি আমার অনেক ভিডিওতেই শেয়ার করেছি যে আমাদের পুলে মাঝে সাঝেই আমরা যাই। আগে তো রেগুলার যেতাম, এখন একটু মাঝে সাঝে হয়ে গেছে। তো এখানে সবাই মোটামুটি যারা বিয়ার খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কেউ চা খাচ্ছে। তো পুলে কিন্তু খুব ভালো কাটছিল। আর আমি তো হানি সিংয়ের গান চালিয়ে দিয়েছি। তো খুব একটা মানে অনেক দিন পরে মনে হচ্ছে যে একটা রিফ্রেশমেন্ট হলো মাইন্ডের। তো যাই হোক, স্নান করেছি। তো বাচ্চাগুলোকে বলছিলাম যে 3 ঘন্টা হয়ে গেছে, তোরা এবার ওঠ। ওরা কেউ উঠতে চাইছে না। আর এই যে ছোট্ট ইভাঙ্কা, আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ইভাঙ্কা। তো ইভাঙ্কার জল নামতে ভয় পাচ্ছিল, ইভাঙ্কাকে আমরা সাঁতার শিখিয়েছি। তো যাই হোক, সবাই মিলে এবার উঠে গেছি, অনেক যেহেতু দেরি হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বেজে গেছে। তো তারপরে উঠে ড্রেস চেঞ্জ করে দেখো একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ঠিক আছে। ফ্রেশ হয়ে এবার এখন হবে ইভাঙ্কার বার্থডে সেলিব্রেশন। ইভাঙ্কার বার্থডে কদিন আগে গেছে, তো এখন কিন্তু ইভাঙ্কার বার্থডে সেলিব্রেট হবে। আমি শুধু একটু আমাদের হল রুমের অবস্থাটা দেখিয়ে দিলাম, যে যার মতো। এই যে এটা হচ্ছে টোটিনি, তো টোটিনিও সুন্দর করে সেজেগুজে নিয়েছে। আর এটা হচ্ছে বাইরেটা, আমি একবার দেখিয়ে দেবো। আমাদের ফার্ম হাউসের বাইরেটা এরকম সুন্দর ছিল। বাচ্চারা এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে, সেখানে খেলা করছে। আর
আমরা সবাই ইভাঙ্কার বার্থডে সেলিব্রেশনের জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি। সবাই বেলুনস টেলুনস লাগিয়েছে, যারা ফুলে নামেনি তারা দুপুরবেলা বেলুনস লাগিয়েছে। এখানে জায়াজি আর শিজদা বসে রয়েছে, আমি ওদেরকে একটু হাই করে দিলাম, জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে এই যে ইভাঙ্কা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কি প্রিটি লাগছে ইভাঙ্কাকে, এই যে ড্রেসটা পরে ভীষণ প্রিটি লাগছে ইভাঙ্কাকে, আবার আমাকে হাই করে দিচ্ছে। তো কি কিউট, তোমরা শুধু দেখো, এত কিউট এত কিউট, কি বলবো। তো আর এত সুইট করে কথা বলে, আমাকে এসে বলে পর্ণালী আন্টি এই ওই, তো ভীষণ সুইট। তো এই দরজাটার মধ্যে দিয়ে এবার আমরা চলে যাব রুমের মধ্যে ইভাঙ্কার বার্থডে সেলিব্রেটের জন্য। ইভাঙ্কা কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই দেখো কি সুন্দর সাজানো হয়েছে, আর ওয়াও কেকটা, মানে কেকটা সেদিনকে যা ভালো ছিল, যা ভালো ছিল। নেহাত আমি ডায়েট করছি, নাহলে মানে পুরো কেকটা আর হাফই আমি খেয়ে ফেলতে পারতাম। তো ইভাঙ্কার একটু হাসিটা দেখো শুধু, পুরো একদম গ্লো করছে। হ্যাঁ, আর সবাই সবাই মোটামুটি চলে এসছে এখানে ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। আমি পুরো রুমটা একবার দেখিয়ে দিলাম। তো ভীষণ ভালো লাগছিলো এরকমভাবে ওর বার্থডে সেলিব্রেট করতে। আর যেহেতু ও সব থেকে ছোট, ও ও ও ও তো ছোটো, আর ও এতটাই সুইট না, আমি বারবারই এই কথাটা বলছি যে যারা ওকে চেনে তারা আমার কথাটার সাথে কানেক্ট করতে পারবে। অ্যান্ড আমরা সবাই ওকে উইশ করলাম, দেন আমরা সবাই কেক খেলাম। বাচ্চাদেরকে ইভাঙ্কার বাবা মা, মারিয়া, এরিক, ওরা বাচ্চাদের জন্য সবার জন্য গিফটস এনেছিল, সেই গিফটসগুলো দিল। তারপরে তার মধ্যে টি শার্ট ছিল, তো সেই সেম কালারের টি শার্ট সবাইকে দিল। সেই টি শার্টগুলো ওরা পরলো, পরে ফটো সেশন হলো। তো ভীষণই ভালো ছিল, এই টাইমটা খুব ভালো ছিল। আমি আমি কি করব, আমি ভিডিও করছিলাম, কারণ ভিডিও এই কারণেই করেছি যাতে পরে সবার সাথে শেয়ার করতে পারি। এবার দেখো, এই দেখো সবাইকে ম্যাচিং ড্রেস পরে কি সুন্দর লাগছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাচ্চাদের চাইল্ড ক্রিউ বলতে পারো। তো যাই হোক, খুব ভালো কাটছে সময়টা। ইভেন দেন আমরা সবাই নিচে চলে এসেছি, আমরা স্টার্টার যেগুলো আছে সেগুলো আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। যে কাম্পাল চিকেন অ্যান্ড শর্মিষ্ঠা দিয়ে এনেছিল চিলি চিকেন, সেগুলো নিয়ে বসে পড়েছি, যে যার মতো খাবার নিয়ে বসে পড়েছে। এই একটা নেপালি আচার, কি চুকা মিলানো না সামথিং কি একটা নাম ছিল, সেটা এনেছিল মারিয়া। তো আমরা সবাই খাচ্ছি, আর এখানে কিন্তু অনেক রকমের গেম খেলা হচ্ছিল, যেটাতে কিছুটাতে আমি পার্টিসিপেট করছিলাম, কিছুটাতে আমি পার্টিসিপেট করছিলাম না, কারণ আমি অত সবসময় গেম খেলতে খুব বেশি ভালোবাসি না। হ্যাঁ, মাঝে সাঝে ডেফিনেটলি ভালো লাগে, বাট সবসময় আমার ভালো লাগে না। আমার একটুখানি মানে যেহেতু ঘুরতে এসেছি, একটু চুপ করে বসতে, সবার সাথে কথা বলতে, রিল্যাক্স করতে আমি ভালোবাসি। তো যাই হোক, সবার চয়েস তো আর সেম হয় না। তো যেটা যার ইচ্ছা সে সেটা করেছে, যেটা যেরকম আমি প্রেফার করি আমি সেরকমই করেছি। তারপরে বাইরে এখানে সবাই এসে ভীষণ ফানি গেম খেলছিল। হাজব্যান্ডদের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, অ্যান্ড সব মেয়েরা হাতে হাত দিচ্ছিল এবং চোখ বন্ধ করে বলতে হচ্ছিলো কোনটা তার বউ, এই সব বিভিন্ন রকমের মজার খেলা। তো আমিও আমার বরকে চিনতে পেরেছি চোখ বন্ধ করে, আমার বড় আমাকে চোখ বন্ধ করে চিনতে পেরেছে। এটা আমাদের দুজনের একটা পিস অফ মাইন্ড। হ্যাঁ, মানে পিস অফ মাইন্ডের কিছু নেই, এটা জাস্ট একটা গেম ছিল। তো দেখো এরকম, এবার এখন কিন্তু সব রাত্রিবেলা হয়ে গেছে, আমরা বসে এরকম গল্প করছি এখানে। তো এই গল্প চলবে এখন, সারা রাত ধরে চলবে এই গল্প শেষ হওয়ার কোনো আর কি ইয়ে আছে বলে আমার মনে হচ্ছে না। এই গল্প এখন, তারপর রাত্রিবেলা ডিনার হবে। সব কিছু তো আমি আর এরকম ভিডিও করতে পারিনি, তবে যেগুলো ভিডিও করা পসিবল হয়েছে অবভিয়াসলি করেছি। এখানে এখন ডামসারাস খেলা হচ্ছে, তারপরে মাফিয়া বলে একটা গেম ছিল যেটা আমরা খেলেছিলাম, সেটা এই স্টেকেশনের সবচেয়ে হিট আইটেম ছিল মাফিয়া, যেটা খেলতে খুব মজা হয়েছিল। সবাই কিলার খেলছিল, তো আমি কিছুক্ষণ গান শুনেছি, যেটা আমি করতে খুব ভালোবাসি। আমি গান গাইতে পারি না, বাট আমি গান শুনতে খুব ভালোবাসি। তো তারপরে চলে গেছিলাম
আর কি মোটামুটি এটা হচ্ছে পরের দিন সকালবেলার ক্লিপিং। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তারপর রাত্রে তো শুয়ে পড়েছিলাম, সব ক্লিপিংস আর নিতে পারিনি। আর এই দেখো সকালবেলা উঠে দেখছি যে এক একজন এক এক জায়গায় পড়ে আছে, আমি জাস্ট ভিডিও করছি। বাচ্চারা এখানে ঘুমাচ্ছিল, মোটামুটি কেউ উঠেছে কেউ ঘুমাচ্ছে, এরকম অবস্থা। আর এখানে সবাই বসে আছে ড্রয়িং রুমে। তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে জিনিসপত্র গুটিয়ে গাটিয়ে মোটামুটি বেরিয়ে আসলাম। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আমি ম্যাগি বানিয়েছিলাম, সেই ভিডিও অবভিয়াসলি করতে পারিনি, তাড়াহুড়ো করে সকালবেলা বেরোনোর ছিল। তো আমরা এখন বাড়ি ফিরবো। আবার এতটা লং ড্রাইভ ভীষণ 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 ভালো কাটলো। আমরা গ্রুপে আবার প্ল্যান করছি কত তাড়াতাড়ি আমরা স্টেশনে আসতে পারবো, সেটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। যত তাড়াতাড়ি আমরা আসতে পারবো মানে সবাই সেটাই বলছে যে ভালো লাগবে যত তাড়াতাড়ি আসতে পারবে। তো দেখো এরকম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। এখন বাড়ি যাব। কালকে সারা রাত সেভাবে ঘুম হয়নি, অবভিয়াসলি ভোরবেলার দিকে 5টা সাড়ে 5টার সময় ঘুমাতে গেছি। তো বাড়ি গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে ফ্রেশ হয়ে স্নান করে ভালো করে ঘুমানো। তো ফার্ম হাউসটা থেকে বেরিয়ে যাচ্ছি। ফার্ম হাউসটা ভীষণ সুন্দর ছিল, একটু মন খারাপ লাগছে যে একদিনের জন্য আসলাম বেরিয়ে যাচ্ছি, বাট কি আর করা যাবে, একদিনেরই বুকিং ছিল। আবার সবাই মিলে সময় পেলে ছুটি পেলে আমরা তো ঘোড়া পাগল, সবাই আমরা চলে আসবো। শুধু ভিউটা দেখে না, পাহাড়ের এরকম মাঝখানে আর্কিওলজিক্যাল সাইটের মধ্যে এরকম একটা ফার্ম হাউস খুব সুন্দর ছিল, অ্যান্ড অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অন্যান্য জায়গার তুলনায় এটা।